সকালবেলায় ঘুম থেকে উঠেই ওয়েদারটা এত সুন্দর কি বলবো। এমনই আশা করতাম যে বাইরে বৃষ্টি হবে, কোনো কাজকর্মের চিন্তা ভাবনা থাকবে না, সব কিছু ঘরের ভেতরে থাকবে, এই আশা না অনেক দিন আগের থেকে করতাম। ভগবানের আশীর্বাদে আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। ঘুম থেকে উঠলাম তিনজনেই, তখন কটা বাজে জানো? 9:45। কারণ এখন তো আর মাথার ওপর থেকে জল পড়ারও চিন্তা নেই, ঘরেও জল পড়ে না। আর ঘরে তো জানলা বন্ধ থাকলে বৃষ্টি বোঝাই যায় না, বাইরে ঝড় বৃষ্টি যা হয়। ঘুম থেকে উঠতেই এতটা দেরি হয়ে গেছে। ও তোমাদের দাদাভাই বলল চা বসাই। আমি বললাম দাঁড়াও, আগে বাসি ঘরটা ঝাঁপ দিয়ে জামাটা চেঞ্জ করে আগে গিয়ে গোপালকে তুলি, এত বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে হুড়োপাড়ি করে তো মনা পড়তে চলে গেল, কারণ ওর 8:30 থেকে পড়া ছিল। আর আমাদের ঘুম ভেঙেছেই 9:45। 7টার সময় মেয়ে ঘড়িতে অ্যালার্ম দিয়েছিল, আবার অ্যালার্ম বন্ধ করে তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আর বাইরে তো দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে মাছওয়ালা দাদাও এসছে, তো আমি বলেছি একটু এখন বেরাতে পারবো না, আজকে কিছু মাছ নেব না। আজকের যা ওয়েদার, একদম খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার। তো পরে ঠিক করছি কি রান্নাবান্না করব, তবে মাছ নেব না। তো দাদা চলে গেল, আমি ঠাকুরঘরে বসে বসেই দাদার সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে ঠাকুরঘর পরিষ্কার করে একেবারে ঠাকুরঘরের দেয়াল ঠেয়াল সমস্ত মুছে দেখো একদম কাপড় চেঞ্জ করে রাখলাম, কারণ বেলাতে একটু অসুবিধা হয়, তো সেই কারণে সব ঠাকুরঘর পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায়। তো একেবারে সকালবেলাতেই করে রাখলাম। এদিকে বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি ননস্টপ গতকাল রাত থেকে হয়ে যাচ্ছে, সেই 8টা 8:30 থেকে আরম্ভ হয়েছে, আর এখনও পর্যন্ত একটুও কমেনি। এই যে ঠাকুরের জায়গার এখন মোটামুটি একটু পরিষ্কার হয়ে গেছে। আর আজকে ঠাকুরের বাসনগুলো এখন মাজতে পারছি না, ঠাকুরের বাসনটা তো কলপারে মাজবো, সেটা তো আর বেসিংয়ে মাজা যাবে না, তো সেগুলো থাক, 11টার সময় জল আসবে তখন মাজবো। গতকালকে সাইকেলটা বারান্দাতেই তুলে দিয়েছিলাম, আমার ননদরা শুয়ে পড়েছিল, আর আমরা যেহেতু অনেকটা রাত্রিরে শুই, তো সেই কারণে ওইখানে তোলা হয়নি। তারপরে তোমাদের দাদাভাই বারান্দাতেই তুলে দিয়েছিল। তারপরে চাটা খেলাম, খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেল। তারপরে রান্না বসালাম। মেয়ে যেহেতু স্কুল যাবে, ওই দেখো মেয়ে পড়ে চলে এসছে, রান্না বসিয়েছি। তবে মেয়ে এখন দেখো ওই যে কানের ধারে একটাই বকবক করছে যে মা সাইকেল নিয়ে তো স্কুল যেতে পারবো না, কিভাবে স্কুলে যাব। তো আমি বললাম ঠিক আছে, একটাই ছাতা আছে, তোমাদের দাদাভাই ভিজে ভিজে চলে গেছে। এবার মেয়ে বলছে মা আমি ছাতা নিয়ে যেতে গেলেও জুতো আমার পুরো ভিজে যাবে, কি করে স্কুলে যাব। তো আমি বললাম দেখ, যদি অসুবিধা না হয় তাহলে আজকে যাওয়ার দরকার নেই এই বৃষ্টির মধ্যে, কারণ এর আগের দিনকেও মেয়ে পুরো ভিজে একদম স্নান করে বাড়িতে এসেছিল। তো এখন ওয়েদার চেঞ্জের সময়, আর সব ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এগুলো তো হচ্ছেই। গুলুটাও কিছুদিন আগে শরীর খারাপ থেকে উঠলো, তো সেই কারণে বললাম যদি প্রয়োজন না হয় তাহলে যেতে হবে না স্কুলে। তবে আমার তো রান্না বসানো হয়েই গেছে। তো এখানে আমি আজকে সকালবেলা করতে নিয়েছি আলুর দম। গতকালকের অনেকটা ভাত বেঁচে গেছে, তো ভাবলাম গতকালকের ভাতটা দিয়েই একটুখানি গাজর আর বিনসও আছে, মেয়েকে একটু ফ্রাইড রাইস করে দেবো। এবার ফ্রাইড রাইসটা তো আর শুধু খাওয়া যায় না, তো বলেছিলাম ডিম কষা করে দিই। মেয়ে আবার ডিম অতটা কষানোটা ভালো খেতে চায় না, ও একটু অমলেট করে দিলেই ভালো খায়। তারপরে বলে গেল মা তাহলে আলুর দম রান্না করবে। পুরো বৃষ্টির টাইম, পুরো স্কুলের টাইমটা গেল, তোমাদের দাদাভাই ভিজে ভিজে কাজে গেল, কারণ একটা ছাতা মেয়ে সকালবেলা পড়তে নিয়ে গেছে, ও পুরো ভিজে ভিজে বেরালো বাড়ির থেকে। আর মেয়ের স্কুলের টাইমটা পুরো পেরালো। তারপরে এখন গিয়ে বৃষ্টিটা একটু কমেছে, পড়ছে এখনও জিরিজিরি পড়ছে। তো সেই কারণে স্কুলে আর যাওয়া হলো না। আর আমি তো আলুর দমটা রান্না করে ফেলেছি, ওটা এখন নামাবো। আর শুধু ওই যে গতকালকে যে ভাত দিয়ে বললাম ফ্রাইড রাইসটা রান্না করব, তো ওটা করব। মেয়ে বললো মা একটু পরে করো, ও গেছে দোকানে, একটু দোকানে পাঠিয়েছি, কারণ খিচুড়ি খাবে। খিচুড়ির কথা ভেবেছি, আর মনে হয় বৃষ্টি কমে গেছে। তবু যাই হোক, খিচুড়ি খাবে বললো দুপুরবেলা, তো সেই কারণে দোকানে পাঠালাম। আর বললাম একটু বিস্কুটও নিয়ে একটুখানি চা করব, আগে চা দিয়ে বিস্কুট দিয়ে খাই। তারপরে সকালবেলা উঠতে দেরি হয়েছে, তো চা খেয়েছি, আর ঘরে কোনো বিস্কুট টিস্কুট কিছু ছিল না, তো সেই কারণে খাওয়াও হয়নি। তো ও বললো মা একটুখানি বিস্কুট নিয়ে আসি, তো আগে চা দিয়ে খাই, পরে ভাতটা খাবো। আমি বললাম ঠিক আছে। আর গতকালকে সব বাসন কোসন রাত্রেবেলা মেজে ঠেজে পরিষ্কার করে রেখেছিলাম, তো আর সকালবেলায় উঠলাম, উঠে ঘর ছাদ দিয়েই তারপরে আগে গোপালকে দিয়ে তারপরে সব কাজ আরম্ভ করলাম। উঠতে বৃষ্টির জন্য এতটা দেরি হয়ে গেছে। সাইকেল এখনও বার করিনি, সাইকেলটা আছে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ওই ঘরে ঢোকাতে, ওই ঘরেই নিয়ে যাব। ওই ঘরে গতকালকে যা জামা কাপড় মেলেছি সব শুকিয়ে গেছে, আর বিছানা টিছানাগুলো একটু ঝেড়ে দিয়ে আসবো। কালকে আমরা শুইনি, আমার ননদরা এসছে, তো আমার ননদরা শুয়েছিল খাটে, আর আমরা কালকে এই ঘরেই শুয়েছিলাম।
সকালবেলায় আলু ঠালু কিছু ছিল না, একটাও আলু ছিল না, তো আলুর জন্য আরও দেরি হয়েছে আমার রান্না করতে। তারপরে বৃষ্টির জন্য দোকানেও যেতে পারছিলাম না, ভিজে যাচ্ছিলাম। তারপরে সবজিওয়ালা আসলো বাড়ির সামনের থেকেই, এখান থেকে নিয়ে নিলাম। শুধু আলু না, অনেক কিছু নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো অবস্থার নিচটা, এখনও কিছু পরিষ্কার করিনি। মেয়ে স্কুলে যাবে বলে হুড়োপাড়ি করে করছিলাম। আলু কেটে এইভাবেই প্যাকেটটা রেখে দিয়েছি, সার্ফের প্যাকেট এইভাবেই খোলা রয়েছে। সার্ফটার কৌটো নেই তো, তো সেই কারণে সার্ফটা ঘরে রাখি, নাহলে ভিজে যাবে। আর এখানে আলু নিয়েছিলাম 2 কেজি মতো, আর টমেটো, আদা নিলাম, একটা মোচা, একটা লাউ, আর এটা হচ্ছে নতুন জিনিস শাপলা। একাটেই নিয়েছি। শাপলার অন্য কোনো কিছু তরকারি রান্না করলে কেউ কিছু খায় না, শুধু শাপলার বড়াটাই আমাদের ঘরে ভালো হয়। খিচুড়ি রান্না করব তো শাপলার বড়াটা তার সঙ্গে করব। আর তোমাদের দাদাভাই এখন আর আসবে না, ওর জন্য আমি সন্ধেবেলায় আসবে যখন গরম গরম ভেজে দেবো। তো এইগুলো এখন থাক সবই, আমি এখন ঘরটা আগে পরিষ্কার করে নিই। আগে এই দিকের কিছু কাজে হাত দেবো না, এখন আগে ঘরটা পরিষ্কার করি। নিচের বিছানা তো সকালেই তুলে ফেলেছিলাম, তুলে ঘর ঝাড় দিয়েছিলাম। এখন ঘরটারগুলো একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নিই, ওই ঘর থেকে সব জামা কাপড় নিয়ে আসি, এই কাজগুলো করি। তার মধ্যে একদম বৃষ্টি কমে গেছে, তো তার মধ্যে তারপরে এসে ফ্রাইড রাইসটা রান্না করব, আর তারপরে রান্নাঘরটা গোছাবো। ঠিক আছে। আর বাইরের কাজ বলতে কিছুই হয়নি। সকালবেলা জামা কাপড় আছে, তোমাদের দাদাভাই গতকালকে জামা কাপড় ছেড়েছে, ওইগুলো এখন গরম জলে ভিজিয়ে দেবো। তারপরে খিচুড়ি এখন রান্না করব না, স্নান করে এসে রান্না করব। আর মেয়ে যেহেতু তাহলে বাড়িই আছে, পুজো দেওয়ারও চাপ নেই, বৃহস্পতিবার ওই পুজো দিয়ে দেবে। তো জামা কাপড়গুলো কাচবো, ঠাকুরের বাসন মাজবো, এই কাজগুলো করব। ঠিক আছে, এগুলো সব পরে করব। 11টায় জল আসবে, তারপরে 11টা 10:30 প্রায় বেজে পার হয়ে গেছে। তো এর মধ্যে এই কাজগুলো করে নিই, জল আসবে। তারপরে যদি বৃষ্টি হয়ও একেবারে ভিজে সব কাজ করে স্নান করে ঘরে এসে তারপরে রান্না করব। আর আলুর দমটা একটুখানি বেশি করেই করে রেখেছি, ব্যাস একেবারে হয়ে গেল, খিচুড়ির সঙ্গেই খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো এদিকটা একটু গুছিয়ে নিই, পরে কথা বলছি। বেশ কিন্তু ভালো লাগে জানো তো। আমি আজকে এইটা প্রথম করলাম, দেখলাম অল্প একটুই গাজর আর বিনস ছিল, ঘি আর সাদা তেল মিলিয়ে একটু গরম করলাম, করে দেখলাম ভাতটা একদম সলা সলা ছিল, মানে একদম মানে মনে হচ্ছিলো একদম ভাত করে নামিয়েছি, কারণ গতকালকে ভাতটা ফ্রিজে রেখেছিলাম। তো সেই কারণে দেখলাম ভাতটা একদম সুন্দর আছে, আর এত সুন্দর খেতে লাগছিল বিশ্বাস করো। এর মধ্যে একটুখানি নুন তো দিলামই, ভাজার সময় একটু নুন দিয়েছি, আর তোমার ভাতটা নাড়ার সময় আবার একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, তারপরে একটু গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়োটা দিলাম। এত ভালো লাগছিল খেতে, পুরো ফ্রাইড রাইসের মতো লাগছিল। ঘরের চাল দিয়ে মানে বাসি ভাত দিয়ে এমনভাবে যে এত সুন্দর ফ্রাইড রাইস করা যায়, মানে আমি এটা নিজের মাথার থেকেই বেরালো আজকে। আমি সচরাচর করি না, বাসি ভাত থাকলে বেশিরভাগটাই আমাদের আলু ভাজা দিয়ে খাওয়া হয়। তো এইটা করেছিলাম যে মেয়ে টিফিনেও নেবে, আর আমি আর মেয়ে দুজন সকালেও খাবো। তো যাই হোক, টিফিন তো আর নেওয়া হলো না, তো এটা রেখেও দিয়েছি। মেয়ে বললো মা সন্ধেবেলাও খাবো, একটু রেখে দাও। তারপরে গরম গরম করেই মা মেয়ে দুজনে খেলাম, অল্প অল্প করে খেয়ে দিয়ে, কারণ কিছুক্ষণ আগেই চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে অল্প অল্প করে দুজনে খেয়ে দিয়ে এবার মেয়ে পড়তে বসেছে, আমি আমার কাজে হাত দিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করতে নিয়েছি। আবার বৃষ্টি আরম্ভ হয়েছে, তো সেটাই মেয়েকে বলছিলাম যে ভালোই হলো, খিচুড়ির কথা ভাবতে ভাবতে বৃষ্টি কমে গেল, কেমন যেন একটা লাগছে। তো আবার বৃষ্টি আরম্ভ হয়েছে, একটু সময় বৃষ্টি কমেছিল, তারপরে আবার সারা দিন যেন না মুষলধারে বৃষ্টি। এই যে শুরুতেই তোমাদের বললাম না যে আগে বৃষ্টি হলেই কাজকর্ম ফেলে সারা দিনের নামে বসে থাকতাম, ভিজে ভিজে কাজ করতে হতো, বাসন কোসন টেনে টেনে নিয়ে আসতে হতো। তো সেই সব দিনগুলো সত্যি কথাই দেখবে, আমরা যতই সুখে থাকি মানে অসময়ে যে কষ্টের কথাগুলো না কোনো সময় ভুলতে নেই। 1-2 বছর তো না, আজকে প্রায় 17 বছর ধরে আমি এই কষ্ট করেছি। বিয়ের পর থেকে তো খুবই কষ্ট করতাম, মেয়ে তখন ছোট ছিল, সব কাজ আমার একদম, ঘর এক মাথায় ছিল, আর যেইখানে দেখছো আমার ওই যে জায়ের কলপাটটা, ওইখানে কলপাট ছিল, আর এই মাথায় আমার ঘর ছিল, একটাই বেড়ার ঘর।
সেখান থেকে মেয়ের কাঁথা কাপড় ধোয়া, তারপরে বাচ্চা থাকলে কত কাজ সেটা তো জানোই। সব কাজকর্ম তখন আমাকে ওইভাবে বাইরে নিয়ে নিয়ে বৃষ্টি বাদল, সত্যি সত্যি বৃষ্টি বাদল হলেও সব টেনে টেনে ভিজে ভিজে কাজ করতে হতো। যাই হোক, ভগবানের আশীর্বাদে আজ যেইটুকুনি হোক, যত দূরই হোক, করতে পেরেছি। যে এই সুখটাও আমার কপালে লেখা ছিল, সত্যি এটা ভাবিনি। অনেক কষ্ট করার পর বলে না, কষ্ট করলে কিছু সুখ নিশ্চয়ই থাকে জীবনে। ভগবান সব সময় সবাইকে একরকম রাখে না, কারোর না কারোর সবারই জীবনের পরিবর্তন হয়, সব কিছুই ভালো হয়। আর ভালো চিন্তাভাবনা করলে, সবসময় ভালো ভালো কিছু ভাবলে সত্যি ভগবান কিন্তু ভালো করতে বাধ্য তোমার সঙ্গে। তো যাই হোক, দেখো ওদিকের ঘর গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে কলপাড়ে আসলাম, কারণ 11টা বাজে। এখানে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি আর ঠাকুরের বাসন মাজবো। তোমাদের সবার একটাই বক্তব্য যে পম্পা, তোমার এই কটা দিন হলো অপারেশন হয়েছে, তুমি একটু রেস্ট নিচ্ছ না, এই কাঁচা ধোয়া কাজকর্ম সব তুমি একভাবে করছো। কি করব বলো, কি করব? না করে উপায় আছে? ওই যে তোমাদের বলেছি না, স্বয়ং ভগবান আছে আমার সঙ্গে। আমার ভগবান থাকতে হয়তো কোনো বিপদ আমার হবে না। সব কিছুই এখন তার উপরে ছেড়ে দিয়েছি, কারণ সংসারে তো আমি ছাড়া তো আর কেউ নেই। আর সত্যি কথা বলে না, আপনজনরা দেখবে থেকেও কিন্তু কেউ নেই, সত্যি কথা। তো সব কিছুই চোখের ওপরে দেখি, সবই সহ্য করি, আর সব কিছুই ভাবি যে আজকে সত্যি আমার সবাই থেকেও নেই। তো সেই কারণে সেই কষ্টগুলোকে ভুলে আর ওইগুলো নিয়ে ভাবি না। যতক্ষণ শরীরের জোর আছে ততক্ষণ মানে করে যাই। একটা সময় যখন পারবো না তখন ফেলে রেখে দেবো, আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, তখন একেবারেই ওপরে চলে যাব। সব মিলিয়ে মিশিয়ে তেল দেয়, নড়াবি না। ক্লিপের আর শেষ নাই, এখান থেকে 2টা জোগাড় করি, ওখান থেকে 2টা জোগাড় করি, শুধু কুড়াইতে থাকি আমি। একটা দিন মনে করলো যে আমি না, আমারই তো সব জিনিসগুলো এখানে থাকে, একদিনকে একটু পুচ্ছা পরিষ্কার করি, দেখি মারও ভালো লাগবে তাতে। ওই সবের বেলায় কোনো পরিষ্কারের কোনো মানে নাই মোনা। যে কোনো জিনিসই একটু গুছায় গাছায় রাখলে দেখতে ভালো লাগে, পরিষ্কার। তুই দেখ এখানটার অবস্থা দেখ, মাজন শুকাইয়া অবস্থা। ওই মাজন দিয়ে আমি মাজিও না। আরে যতই না মাজিস তাই বলে কি তোর করতে নাই? না মাজলে করতে নাই? এতদিন শরীর খারাপ ছিল তো চুপচাপ ছিলাম, জানো তো। আমি কাজ করি আর এরকম চেঁচাই। আজকে মেয়ে বাড়িতে রয়েছে, মেয়ে পুরো ফেসেছে। মেয়ে তো আমার কথা শুনে হাসতে হাসতে মরে যাচ্ছে। এই জায়গাটাকে বলেছি না, পুরো ড্রেসিং টেবিলে পরিণত করেছে আমার মেয়ে। সব কিছু এনে এই জায়গাটায় জমাট করেছে। চন্দন মাখে মুখে, ওর মুখে একটু ব্রণর প্রবলেম আছে জানো তো, চন্দন মাখে। তো সেই চন্দন মেখে মুখটা যখন ধোয় না, আয়নার মধ্যে পুরো ছিটে যায়, আর এগুলো পরিষ্কার করে না। আর আজকে আমি ধরেছি বাথরুমের বাইরেটা, মানে নিজেই কতদিন ধরে ভাবছি এগুলো করব। সোমবার দিন যে উপোস করেছিলাম, পরের দিন তো শরীরটা খুব খারাপ লাগছিল, কিচ্ছু করিনি। তো এটা মনে মনে ভাবছিলামই বাথরুমের দিকটা একটু পরিষ্কার করব। সেই যে লাগানোর পর, ঘর করার পর, মানে ঢোকার পর থেকে আর এইভাবে আর পরিষ্কার করা হয়নি। তো সমস্ত নিয়ে বসেছি আজকে পরিষ্কার করতে। কতক্ষণ তো মেয়ের বাবা দুজনকেই শোনালাম। মেয়েই শুধু শুনলো আর হেসেই গেল, ওর বাবা তো নেই। তো ওর বাবা যখন রাত্রিবেলায় এসেছিল তখন বলেছিলাম, তো মেয়ে তো হাসতে হাসতে পাগল যে মা তুমি আমাকেই কেন বলছো? আমি তোকেই তো বলবো। তো যাই হোক, দেখো বকবক করতে করতে মেয়ের সঙ্গে তো আমার এদিকে কাজটাও হয়ে গেল। পুরো ওয়ালটাকে ভালো করে ভেজা ন্যাকড়া করে মুছে দিলাম। ভেবেছিলাম এই লাল হারপিকটা দিয়েই পরিষ্কার করব, তো দেখলাম না, ন্যাকড়ার মধ্যে আর নেব না। তো আমার একটা না ওই দেয়াল যেগুলো পরিষ্কার করে না, হাতের এরকম ব্রাশ আছে, তো সেগুলো একটা আনতে হবে, তাহলে দেয়ালগুলো পরিষ্কার করতে খাটনিটা কম হবে। দেখি এরপরে যদি স্টেশনের দিকে বেরাই তখন নিয়ে আসবো। তো যাই হোক, দেখো ওদিকে পুরো সব পরিষ্কার করে এখানে বেসিংটাকেও ভালো করে পরিষ্কার করলাম। আর আজকে বেসিংয়ের বাইরেটাও কিন্তু ভালো মতো ধুইয়ে পরিষ্কার করে দিয়েছি। আর আজকে আমার গলার আওয়াজটা কেন তোমাদের শোনালাম জানো তো? তোমাদের সঙ্গেই কিন্তু আমি এইভাবে কথা বলি। আমি কিন্তু এই ভাষায় কথা বলি না, আমার ভাষাটা কিন্তু একদমই অন্য রকম। আমার বাপের বাড়ির ঠাকুমা ওরা সবাই ছিল বাংলাদেশের ঢাকার মানুষ, তো সেই কারণে আমার কিন্তু কথাবার্তাগুলো একদমই ওই রকম। আমি তোমাদের সঙ্গে আর আমার মেয়ের সঙ্গে কথা বললেও তোমাদের সঙ্গে যেইভাবে কথা বলি, আমার মেয়ের সঙ্গে আমি এইভাবে কথা বলি।
আর যখন খুব মাথা টাথা গরম হয়ে যায়, রেগে যাই, তখন আমি আমার ভাষাতেই কথা বলি। আর এমনি সবার সঙ্গে কিন্তু আমি যেই ভাষাটায় শুনলে কথা বলি আমি ওইভাবেই বলি। তাতে আমার শ্বশুরবাড়ির পাড়ায় অনেকেই হাসাহাসি করে যে সত্যি কথা প্রথম যখন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম সবাই আমার কথা শুনে খুব হাসাহাসি করতো, জানো তো। কিন্তু আমি কিছুতেই ভাষা পাল্টাতে পারতাম না, অন্যরকমভাবে বলতেই পারতাম না। জন্মের পর থেকে ওইভাবেই বলে এসেছি। তবু তো এখন অনেকটা ঠিক হয়েছে। এই এত বছরে মেয়েকে নিয়ে স্কুল যেতাম, পড়তে দিতে যেতাম, সেখানে সবার সঙ্গে কথা বলতে বলতে এখন অনেকটা পরিবর্তন হয়েছে। তারপরে আজকে 2-2.5 বছর ধরে ইউটিউবে আছি, সেখানে এইভাবে কথা বলতে বলতে এখন একটা অভ্যেসে দাঁড়িয়েছে। তবু আমি বাড়িতে থাকলে আমি আমার মতোই কথা বলি, এইভাবে কথা বলি না, জানো তো। তো যাই হোক, দেখো বাথরুমের দিকটা পুরো পরিষ্কার করেছি, আর বাথরুমের ভেতরটাও পরিষ্কার করব। একেবারে স্নান করতে ঢুকবো তখন। বৃষ্টি তো বাইরে পড়েই যাচ্ছে, এদিকে মেয়ের স্নান হয়ে গেছে। তো এরপরে আমি ঘর মুছতে নিয়েছি। বাসনগুলো ধুয়ে, যা বাসন ছিল টিফিনে সেগুলো সমস্ত ধুয়ে টুয়ে ঘরেই উপর করে দিয়েছি। আর বারান্দার পাখাটাও চালিয়ে দিয়েছি, ঘর পুরো মুছে নিলাম। তো এরপরে কাজ বলতে এই বাইরের দিকটা একটু কাজ আছে। তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা দেখো পুরো ভিজছে। আজকে গাড়ি নিয়ে যেতে পারিনি, কারণ গাড়ি নিয়ে যেতে গেলে পুরো ভিজে যাবে। ও রিক্সা করেই চলে গেছে, ছাতাও ছিল না, তো সেই কারণে গাড়ি নেয়নি। আর এই যে এই প্লাস্টিকটা যখন আমি আরজি কলে ভর্তি ছিলাম, যেই রাত্রিবেলা 2 রাত্রির দিদি ওরা থেকেছিল, তখন এই প্লাস্টিকটা ওই আরজি কল হসপিটালের বাইরের থেকে ওরা কিনেছিল। তো বাড়িতে আবার নিয়ে এসেছিলো, তো গাড়ি ঢাকার মতো একটা প্লাস্টিক নেই, তো এটা দিয়েই আমি গাড়িটাকে একটু ঢেকে দিলাম। এরপরে কি রাস্তার সামনেটা একটু ঝাঁট দেবো, আর এই যে দুয়ারের সামনেটা একটুখানি জল ঠল দিয়ে ধুইয়ে তারপরে আমি স্নান করতে যাব। এখনও তো রান্না হয়নি, খিচুড়িটার তো রান্না করব স্নান করে গিয়ে। তো এদিকে আমার কাজকর্ম সব শেষ, আর ভাবলাম তাহলে একেবারে বাথরুমটাও পরিষ্কার করে মাথা টাথা শ্যাম্পু করে তারপরে এসে খিচুড়িটা বসাবো। ইন্ডাকশান ওভেনেই খিচুড়িটা বসালাম, এই বড় বাটিটার মধ্যে করে। এটাতে বেশ সুন্দর হয়, হাঁড়িতে করার থেকেও না এটা থেকেও সুন্দর হয়। জলটা আগে গরম করে নিলাম, আর মুগ ডালটা একটুখানি ভেজে নিয়েছি, আর চাল আর ডাল একসঙ্গে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দিয়েছি, কারণ গোবিন্দভোগের চালের খিচুড়িটা আমার মেয়ে বেশি ভালো খায়। আর এখানে 300 চাল আর 300 ডাল নিয়েছি, একেবারে দুবেলার মতো। আবার রাত্রিবেলায় কি রান্না করব বলো, বৃষ্টির ওয়েদার, একেবারে খিচুড়ি রান্না করে রাখি, রাত্রিবেলাও এটা দিয়েই হয়ে যাবে। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এরপরে চাল আর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, তো তারপরে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে, তো দেখো এখানে আলাদা কড়াইতে করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো একটুখানি সবজি দিলেও খিচুড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে আজকে আর কিছু ছিল না বলে শুধু আলুও দিইনি। আলুর দম তো সঙ্গে আছেই, আলাদা করে আর আলু দিইনি। এখানে মশলা ওই যে জিরে বাটা, আদা বাটা, টমেটো, সব গুঁড়ো মশলা যা যা লাগে সেগুলো, খিচুড়ির যা মশলা লাগে সেগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর দেখলাম একটু জল লাগবে, কারণ অনেকটা টাইট হয়ে গেছে। আবার একটু কড়াইটা ধুয়েই একটু গরম জল নিলাম, গরম জল নিয়ে একটুখানি দিলাম। এরপরে ভালো করে আর একটু টকবক করে ফুটবে, ফুটলে একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি, নামানোর আগে দুটো জিনিস দিয়েছিলাম। খিচুড়িটা খেতে আজকে দারুণ হয়েছিল। তো একেবারে করে নিয়েছি। আবার দিদিকেও একটু ফোন করেছিলাম যে আসবি নাকি, খিচুড়ি রান্না করেছি। দিদি, মা ওরা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো বললো না এই বৃষ্টির ওয়েদারে আর আসবো না। আমাদের দুবেলা হয়ে গেছিলো। এখানে শাপলার বড়া করব, তার জন্য বেসন নিয়েছি, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে রেখেছি, এখনও গুলিনি। আর একটু পোস্ত দেব, আর ওই যে শাপলা দেখো নিয়েছি, আমার জন্য অল্প কটা বড়া করব, আর তোমাদের দাদাভাই আসলে ওটা গরম গরম করে দেব। আর ডিমের অমলেট করব, ব্যাস আলুর দম আছে। এই দিয়ে দুপুরবেলায় দারুণ খাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম শেষ করলাম, খেয়ে বাসন কোসন ধুলাম, আবার রান্নাঘরটা পরিষ্কার করে মুছে চেঁচে সমস্ত বারান্দার দিকে লাইট টাইট নিভিয়ে এখন ঘরে এসেছি। মেঝের মধ্যে একটুখানি শুয়েছিলাম, দেখলাম খুব ঠান্ডা লাগছে, আর চুলটাও যেহেতু ভেজা, মাথায় শ্যাম্পু করেছি, ঠান্ডা লাগছে। চুলটা আছড়ে চুলটা ছেড়ে নিলাম, আর মেয়েকে বললাম চল বিছানা পেতে নিই, বালাপোষটা পেতে নিই, কারণ এখন শুলে প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কম্বল গায়ে দিয়ে হালকা করে পাখা চালিয়ে দারুণ শুয়েছিলাম।
তো যাই হোক, দেখো এখানে বালিশের ওয়ারগুলো গতকালকে কেচেছিলাম, সেগুলো তো আর ভরা হয়নি। এখন একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। বালিশের ওয়ারগুলো ভরবো, আর এই জামা কাপড়গুলো থাক, এখন আর ভাঁজ টাজ করছি না, এগুলোকে আবার সন্ধেবেলা ভাঁজ করব। এই যে বিছানা পাতা কমপ্লিট, মেয়েকে বললাম দাঁড়া তুই একেবারে ঘরের লাইটটা নিভিয়ে তারপরে আসবি, বালিশের ওয়ারগুলো ভরে নিই, তারপরে তুই ঢুকিস। তো চলো, এই অবধি কিন্তু আজকের ভিডিওটা শেষ করেছি। এরপরে আর কি, বৃষ্টির দিনে যা হয়, আরাম করে একটু ঘুম, কাঁথা কম্বল মুড়ি দিয়ে। তো এইখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।